ওয়েলকাম টু ইয়োর ম্যাথ মেন্টর। আজকে আমরা ত্রিভুজের শ্রেণীবিভাগ এবং ত্রিভুজ সম্পর্কিত যে সমস্ত সূত্রগুলো আমাদের অঙ্ক করার সময় প্রয়োজন হয় সেই সূত্রগুলোর বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। তাহলে ত্রিভুজের সংজ্ঞা, প্রথম কথা সেটা জানতে লাগবে। ত্রিভুজ কাকে বলে? তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে। কেমন? এটা আমরা জানি। এবারে ত্রিভুজ দুভাবে ভাগ করা হয়, একটা হচ্ছে বাহুভেদে, একটা হচ্ছে কোণভেদে। বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার? তিন প্রকার। কি কি? সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। কোণভেদে ত্রিভুজ তিন প্রকার: সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। এবারে সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মান সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আর বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটি বাহুর মানই কোনোটা কারোর সঙ্গে সমান নয়, মানে তিনটি বাহুই পরস্পর অসমান, তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। এবারে দেখো কোণভেদে সূক্ষ্মকোণী ত্রিভুজ যেটা, তার সংজ্ঞা। সূক্ষ্মকোণী ত্রিভুজের সংজ্ঞা হচ্ছে যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে আমরা জানি 90 ডিগ্রির থেকে ছোট হতে হবে। 90 ডিগ্রির থেকে ছোট হলেই সেটাকে আমরা কি বলবো? সূক্ষ্মকোণী ত্রিভুজ বলবো। ঠিক আছে, 90 ডিগ্রির থেকে ছোট হতে হবে। তাহলে তিনটি কোণের মানই যদি 90 ডিগ্রির থেকে ছোট হয় তাহলে সেটাকে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ বলবো। ঠিক আছে। সমকোণী ত্রিভুজ কাকে বলবো? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। সমকোণ মানে কি? 90 ডিগ্রি সমান হতে হবে, 90 ডিগ্রি হতে হবে। ওকে, তাহলে একটি কোণ 90 ডিগ্রি হলে সেটাকে সমকোণী ত্রিভুজ বলবো। স্থূলকোণী ত্রিভুজ কাকে বলবো? 90 থেকে গ্রেটার দেন হতে হবে, আমাদের 90 থেকে গ্রেটার দেন হতে হবে। 90 থেকে যেন আমাদের অ্যাঙ্গেলটা বড় থাকে। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা স্থূলকোণী ত্রিভুজ বলবো। একটা কোণ অ্যাটলিস্ট থাকতে হবে ত্রিভুজের মধ্যে যেটা 90 থেকে বড়, তাহলে সেই ত্রিভুজকে স্থূলকোণী ত্রিভুজ বলবো। ওকে, এবারে দেখো আমাদের যে সূত্রগুলো বেসিক্যালি আমাদের জানতে হয় সেই সূত্র হচ্ছে পরিসীমার সূত্র আর আমাদের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে। ঠিক আছে, পরিসীমার সূত্র কি বলছে দেখো, যে তিনটি বাহুর যোগফল যোগ করলেই সেটা হচ্ছে আমরা কি পাবো? পরিসীমা পাবো। আর ক্ষেত্রফল কিভাবে পাবো? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলে আমরা ক্ষেত্রফল পাবো। দেখো এই যে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা, একইভাবে সমদ্বিবাহু, একইভাবে বিষমবাহু, এইগুলো সূত্রগুলো যে পরে আমরা ডিসকাস করব সেগুলো দেখবো সবই পরিসীমা তিনটি বাহুর যোগফল, ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই দুটো সূত্র দিয়ে ইউজ করেই আমরা করতে পারছি। ঠিক আছে, এবার আমরা আসি সমবাহু ত্রিভুজ সম্পর্কে। যে সূত্রগুলো আমাদের জানতে হয় সেই সূত্রগুলো সম্পর্কে আলোচনা করব। দেখো এখানে দেখতে পাচ্ছ ABC একটি সমবাহু ত্রিভুজ, হ্যাঁ, যার সিডিটা হচ্ছে উচ্চতা। এই সিডিটা দেখতে পাচ্ছ যেটা, এটা হচ্ছে উচ্চতা। ঠিক আছে, এবারে দেখো ধরে নিচ্ছি আমরা সমবাহু ত্রিভুজ মানে কি, তার তিনটা বাহুর দৈর্ঘ্যই সমান হবে। তাহলে AB সমান BC সমান CA। এবার সেই দৈর্ঘ্যটাকে আমরা ধরে নিয়েছি এ একক তার দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে পরিসীমা কি হবে? সমবাহু ত্রিভুজটির পরিসীমা মানে কি? সমবাহু ত্রিভুজটির পরিসীমা কি হবে? ত্রিভুজের পরিসীমার সূত্র কি জানি? তিনটা বাহুর যোগফল। দেখো এখানটায় তিনটা বাহু মানে কি? AB BC CA। তাহলে প্রত্যেকটা দৈর্ঘ্য এ করে, তাহলে A প্লাস A প্লাস A মানে 3A। তাহলে পরিসীমা পেয়ে গেলাম 3 ইন্টু A মানে কি? বাহুর দৈর্ঘ্য। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা পেলাম। এবারে দেখো সমবাহু ত্রিভুজের উচ্চতা √3/2A, এইটা মানে √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। এবারে দেখো এই √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য মানে কি? একটি বাহুর দৈর্ঘ্য, এখানে তো তিনটা বাহুই সমান। এবারে এটা কিভাবে হচ্ছে, এই উচ্চতাটা √3/2 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য কিভাবে হচ্ছে সেটা আমরা দেখে নিচ্ছি। দেখো ABC তাহলে একটা সমবাহু ত্রিভুজ, আমরা উচ্চতা বের করতে চাইছি। উচ্চতা কোনটা? AD। শীর্ষবিন্দু থেকে BC, এটা ভূমির মধ্য, শীর্ষবিন্দু থেকে ভূমির ওপর লম্ব মানে 90 ডিগ্রি। দেখো আমরা ধরেছিলাম AB সমান BC সমান CA, এটা কত? A, মানে এদের দৈর্ঘ্য A করে, এ একক করে এদের দৈর্ঘ্য। তাহলে দেখো শীর্ষবিন্দু থেকে ভূমির ওপর লম্ব টানলে ভূমিকে সমদ্বিখণ্ডিত করে, মানে এইটা পুরোটা যদি A একক হয়, এর দৈর্ঘ্যটা যদি A হয়, তাহলে এটা হবে A/2 BDটা, আর DCটাও হবে A/2। ওকে, তাহলে BD সমান DC সমান A/2। এবারে দেখো সমকোণী ত্রিভুজ ADC একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, ADC একটি সমকোণী ত্রিভুজ হচ্ছে, ADC একটি
সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের আমরা কি পিথাগোরাসের সূত্র জানি। দেখো এইটা হচ্ছে লম্ব, এডিটা লম্ব, ডিসিটা ভূমি, আর এসিটা অতিভুজ, তাই তো। তাহলে এডিসি একটি সমকোণী ত্রিভুজ। অতএব এই এডিসি ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি অতিভুজের স্কয়ার, আমরা যেটা জানি অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। দেখো আমাদের তো দরকার এডি, এডিটাই লম্ব, তাহলে আমরা লিখছি লম্ব স্কয়ার সমান, দেখো এটাকে লিখতে পারি লম্ব স্কয়ার সমান লিখতে পারি ভূমিটাকে ওদিকে পাঠাচ্ছি, মানে অতিভুজের স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার লিখতে পারি। দেখো লম্ব মানে কোনটা, এই এডিটা, তাহলে আমরা এখানে লিখতে পারি এডি সমান এডি স্কয়ার সমান অতিভুজ, অতিভুজ কোনটা, দেখো এসিটা অতিভুজ, এসি স্কয়ার। ভূমি কোনটা, দেখো এই এডিসি ত্রিভুজের লম্ব এই এডি, এটা হচ্ছে লম্ব, এইটা ভূমি, এই ডিসিটা ভূমি, আর অতিভুজ কোনটা, এই এসিটা হচ্ছে অতিভুজ। তাহলে দেখো ভূমির জায়গা কি লিখতে পারি, ডিসি। এবার দেখো এডি বের করতে চাই, আমাদের বলেছে এডির দৈর্ঘ্য কত, তাহলে এডি থাকলো সমান, এটা এডি স্কয়ার করে দিই, বা এসির মান কত, দেখো এ স্কয়ার, ডিসির মান কত a/2 তার হোল স্কয়ার। তাহলে এখানে লিখতে পারি এ স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই 4, এটাকে আবার লসাগু করলে 4 এ স্কয়ার মাইনাস এ স্কয়ার কত হচ্ছে 3 স্কয়ার বাই 4। এটা কার মান হচ্ছে, এডি স্কয়ারের মান। তাহলে এখান থেকে এডিটাই উচ্চতা বা লম্ব, একই ব্যাপার। তাহলে বা এখানে এডি সমান লিখতে পারি কি √3 স্কয়ার বাই 4, 3 স্কয়ার বাই 4 মানে কি এ স্কয়ার, তাহলে এ স্কয়ার এ চলে এলো, ওকে, আর √3 তো থেকে গেল বাই 2, 4 √2, এটাকে লিখতে পারি √3/2 ইন্টু এ, মানে √3/2 ইন্টু এ একটি বাহুর দৈর্ঘ্য, √3/2 ইন্টু এ মানে কি এই বাহুগুলোর দৈর্ঘ্য, যে কোনো একটি বাহু, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এডি সমান পেয়ে গেলাম আমরা √3/2 ইন্টু এ একক, তাহলে এটাই উচ্চতা। তাহলে আমরা পেয়ে গেলাম সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র নির্ণয় করতে পারলাম। এবারে দেখো তাহলে আমরা ত্রিভুজটার উচ্চতা আমরা নির্ণয় করলাম, যেটা বেরোলো আমাদের কি √3/2 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে খুব সহজেই আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করে নিতে পারবো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার উচ্চতা তো পেয়ে গেছি √3/2 ইন্টু এ একটি বাহুর দৈর্ঘ্য, হাফের জায়গায় হাফ থাকলো, ঠিক আছে। ভূমির জায়গায় এ কেন লিখছি, কারণ তিনটা বাহুই তো সমান এক্ষেত্রে। তাহলে ভূমি মানে কি, যেটা ত্রিভুজটার নিচের যে পোর্শনটা, মানে যার উপরে ত্রিভুজটা বসলো সেইটাকে বলা হয় ভূমি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে বাহু, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ভূমির জায়গায় এ, আর √3/2 ইন্টু এটা কি উচ্চতা। তাহলে আমরা পেয়ে গেলাম দেখো √3 ইন্টু 1 গুণ হয়ে √3, আর নিচে 2 2 4 ইন্টু এ স্কোয়ার। তাহলে পেলাম কি √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এটা কি পেলাম, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে। এবার আসি আমরা সমদ্বিবাহু ত্রিভুজ সম্পর্কের যে সূত্রগুলো থাকবে সেইগুলো ডিসকাস করব। দেখো সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, যে ত্রিভুজের যে কোনো দুটো বাহু সমান। এখানে আমরা যে ত্রিভুজটা এঁকেছি এবিসি ত্রিভুজ, তার দেখো এসি আর এবি সমান লিখেছি আমরা, এসি এবি সমান, দুটি সমান বাহু এসি এবি, এবং প্রত্যেকটির দৈর্ঘ্য আমি ধরেছি এ, মানে এটার দৈর্ঘ্য এ, এটার দৈর্ঘ্য এ, দুজন সমান। আর ভূমি ধরেছি কি বিসি, ঠিক আছে। ভূমি নিচে যেটা আছে সেটা ভূমি, সেটা হচ্ছে বিসি, তার দৈর্ঘ্যটা ধরেছি বি, ঠিক আছে। এবারে দেখো তাহলে ত্রিভুজটির পরিসীমা কি হবে, সমদ্বিবাহু ত্রিভুজটির পরিসীমা তিনটি বাহুর যোগফল a প্লাস a প্লাস বি, মানে 2a প্লাস বি, ঠিক আছে। এবারে এইটা সূত্রের আকারে জাস্ট লিখেছি, বাট তোমরা যখন তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে, তার তিনটা বাহুর দৈর্ঘ্য যোগ করে দিলেই কি ত্রিভুজটির পরিসীমা পেয়ে যাবো, সেটা সমবাহু হোক কি সমদ্বিবাহু হোক কি বিষমবাহু হোক, ঠিক আছে। এবারে দেখো সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা, একইভাবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেইভাবে আমরা পিথাগোরাস ইউজ করেছিলাম, এখানেও সেই একইভাবে নির্ণয় করব। এখানটায় উচ্চতাটা কি বলছে, উচ্চতা মানে কি এই এডিটা উচ্চতা। এবারে উচ্চতাটা কি হয় বলো তো, এই ভার্টেক্স থেকে, এটা হচ্ছে শীর্ষবিন্দু ত্রিভুজের, ভার্টেক্স থেকে ভূমির ওপরে
লম্ব টানলে সেটাই উচ্চতা, ঠিক আছে। ভূমির ওপর ভার্টেক্স থেকে লম্ব মানে এই কোণটা 90 ডিগ্রি হতে হবে, সেটাই হচ্ছে আমাদের উচ্চতা। এই উচ্চতার দৈর্ঘ্যটা দেখো √a² মাইনাস b/2 এর হোল স্কোয়ার। তাহলে এইটা আমরা কিভাবে নির্ণয় করব সেটা আমরা দেখে নিচ্ছি। দেখো তাহলে এখানে এবিসি একটি কি সমদ্বিবাহু ত্রিভুজ, যার আমরা লিখেছি যে এবি বাহুটা আর এসি বাহুটা সমান, এবি আর এসি বাহুটা সমান, এবং ধরেছিলাম যার দৈর্ঘ্য এ একক মানে এ দৈর্ঘ্য, আর বিসির দৈর্ঘ্যটা ধরেছিলাম আমরা বি। এবারে দেখো এখানেও এডি মানে লম্ব মানে ওই উচ্চতাটার দৈর্ঘ্য আমরা চাই, তাহলে শীর্ষবিন্দু থেকে এখানেও ভূমির ওপর লম্ব হয়েছে, তার মানে এখানেও বিডি আর ডিসি সমান হয়ে যাবে, বিডি সমান ডিসি হয়ে যাবে। তাহলে বিডি সমান ডিসি, এটা তাহলে কত হবে, এটাকে সমদ্বিখণ্ডিত করছে তো বিসিকে, তাহলে বিডিটা আর ডিসিটা দুটো তাহলে সমান হচ্ছে, মানে বিসিকে হাফ করছে, তাহলে এটা সমান কি হাফ অফ বিসি। আবার হাফ অফ বিসি মানে কত, বিসির মান কত বি, তাহলে বলতে পারি b/2। তাহলে বিসি আর বিডি আর ডিসির মান কত হলো b/2 হলো। এখানেও দেখো ত্রিভুজ এডিসি এটা কি একটা সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ। দেখো তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি লিখতে পারি আমরা, লম্ব স্কয়ার, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি কি অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আমরা লিখছি। তাহলে এখান থেকে ডাইরেক্ট আমরা লিখতে পারি, আগেরটাতেও করেছিলাম, লম্ব স্কয়ার সমান কি অতিভুজের স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার লিখতে পারি। এবারে এখানটা দেখতে হবে এই এডিসি সমকোণী ত্রিভুজের লম্ব কোনটা, এডি, তাহলে লম্বর জায়গায় এডি লিখে দিচ্ছি, এডি স্কয়ার। অতিভুজ কোনটা, এসি, তাহলে এসি স্কয়ার। ভূমি কোনটা, দেখো এই এডিসি ত্রিভুজ, ভূমি কোনটা ডিসি, তাই তো, তাহলে মাইনাস ডিসির হোল স্কয়ার। একইভাবে আগের মতনই পুরো, শুধু ওখানে ডিসির মানও সেম ছিল, তিনটা বাহুর মান সেম, এখানে আলাদা। তাহলে এইখানে লিখতে পারি এসির মান কত, দেখো এসির মান আমাদের আছে এ, তাহলে এ লিখছি, এসির মান এ। ডিসির মান কত, দেখো পুরো বিসিটা বি ছিল, ডিসির মান b/2 আমরা বের করেছি, তাহলে ডিসির জায়গায় লিখছি b/2। দেখো এটা এর হোল স্কয়ার, এটা b/2 এর হোল স্কয়ার হলো। তাহলে এখানে একইভাবে আমরা লসাগু করব, আগে এটা লিখে নিই, a² মাইনাস b²/4 এটা লিখে নিলাম। আচ্ছা আমরা ওইখানে এরকম লিখেছি, এরকম লিখে নিই, আমরা করেছিলাম কি, তাহলে এডি স্কয়ার সমান এইটা ছিল, বা দেখো এই এডি স্কয়ার সমান কি লিখতে পারি, এডি সমান অ্যাকচুয়ালি রুট করে দিচ্ছি, এটা a², এটা কি b/2 এর হোল স্কয়ার, রুট করলাম জাস্ট, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম সমদ্বিবাহু ত্রিভুজের এই এডিটা কি, এডিটা হচ্ছে উচ্চতা, সমদ্বিবাহু ত্রিভুজের আমরা উচ্চতা পেয়ে গেলাম। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা আমরা তাহলে দেখে নিলাম যে কিভাবে এলো, পিথাগোরাস ইউজ করে √a² মাইনাস b/2 হোল স্কয়ার। ওকে, তাহলে উচ্চতা যখন পেয়ে গেছি, আমরা ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে খুব সহজেই পারবো। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দেখো এই সূত্রটা সবার শুরুতে শিখেছিলাম, সেইটা ইউজ করেই করছি। হাফ হাফ থাকলো, ভূমির জায়গায় দেখো এটা ভূমি ধরেছিলাম, এর দৈর্ঘ্য ধরেছিলাম বি, ঠিক আছে, তাহলে ভূমির জায়গায় বি লিখলাম, আর উচ্চতার জায়গায় আমরা এটা বের করেছি, তাই উচ্চতা এখানে পুট করে দিলাম। তাহলে হাফ ইন্টু বি ইন্টু √a² মাইনাস b/2 এর হোল স্কয়ার। এটাকে ভাষায় যদি বলতে চাই তাহলে কি বলবো, হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু এটাকে কি লিখতে পারি, সমান দুটো বাহুর দৈর্ঘ্য ছিল এ, তাহলে সমান দুটো বাহুর একটির দৈর্ঘ্যের স্কয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেকের বর্গ, এরকম করে বলতে পারি ভাষা দিয়ে, বাট নোটেশন দিয়ে দেখলে আরও খুব সহজে বোঝা যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারলাম, সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল। ওকে, এবার দেখো বিষমবাহু ত্রিভুজের সূত্রগুলো আমরা জানবো। বিষমবাহু ত্রিভুজ তাহলে প্রথম কথা কাকে বলে না, যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান, মানে তিনটি বাহুর দৈর্ঘ্য সমান নয়। তাহলে এখানে দেখতে পাচ্ছ স্পষ্টত এই এবিসি ত্রিভুজটা কি একটা বিষমবাহু ত্রিভুজ। এবারে যার তিনটা বাহু অসমান, তাহলে বিসির মান ধরেছি আমরা এ, সি এর মান ধরেছি বি, আর এবির মান ধরেছি সি, ঠিক আছে।
তিনটা আলাদা আলাদা বাহুর দৈর্ঘ্য, তাহলে এটা বিষমবাহু ত্রিভুজ। এর পরিসীমার সূত্র কী হবে? a প্লাস বি প্লাস সি, তিনটি বাহুর যোগফল। এবারে দেখো এইখানে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটা টার্ম আসে, সেটা হচ্ছে অর্ধ পরিসীমা। হ্যাঁ, বিষমবাহু ত্রিভুজের অর্ধ পরিসীমা যাকে এস দ্বারা চিহ্নিত করা হয়, ঠিক আছে, যাকে এস দ্বারা চিহ্নিত করা হয়। এই এস কথার অর্থ হচ্ছে অর্ধ পরিসীমা, মানে কি পরিসীমার অর্ধেক। পরিসীমা তাহলে কত ছিল? a প্লাস বি প্লাস সি বাই 2, তাহলে অর্ধ পরিসীমা কত হবে? a প্লাস বি প্লাস সি বাই, সরি, ত্রিভুজটির পরিসীমা ছিল a প্লাস বি প্লাস সি, তাহলে অর্ধ পরিসীমা কত হবে? a প্লাস বি প্লাস সি বাই 2, ঠিক আছে, এটা তাহলে ত্রিভুজটির অর্ধ পরিসীমা। এবারে দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রফল যেটা হয় সেটাও ওই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে আসে, কিন্তু এইখানটায় আমরা শুধু এই ফর্মটা জেনে রাখলেই চলবে, রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এটা ওইভাবেই আসে, কিন্তু এটার এস্টাবলিশের দরকার নেই, এটা শুধু ফর্মুলাটা মনে রাখলেই চলবে, ঠিক আছে। এবারে তাহলে আমরা এটা মনে রাখবো, বিষমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, যেখানটা এসটা কি? ত্রিভুজটির অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে কি? পরিসীমার অর্ধেক, ঠিক আছে। এবারে দেখো আমরা সমকোণী ত্রিভুজ সম্পর্কে জানবো। সমকোণী ত্রিভুজ এর পরিসীমা আর এর ক্ষেত্রফল কি হয়, ঠিক আছে। এবার সমকোণী ত্রিভুজের সংজ্ঞা কি বলেছিলাম? যার একটি কোণ সমকোণ, এখানে দেখতে পাচ্ছি একটি কোণ সমকোণ, তাহলে সেটা সমকোণী ত্রিভুজ। এই এবিসিটা একটি সমকোণী ত্রিভুজ। এবারে দেখো সমকোণী ত্রিভুজের তিনটা জিনিস মনে রাখতে হয়। ওই পিথাগোরাস আমরা ইউজ করলাম, আমরা আগের দুটো ত্রিভুজের ক্ষেত্রে দেখেছি, সমবাহু আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস ইউজ করেছি, সেখানেও লম্ব, ভূমি, অতিভুজ এই তিনটা টার্ম আমরা পেয়ে এসেছি। এবারে দেখো এই লম্ব, ভূমি, অতিভুজ একটা কিন্তু কোণের সাপেক্ষে হয়, এই কোণের সাপেক্ষে এটা লম্ব হয়, এইটা ভূমি হয়, এটা অতিভুজ হয়, ঠিক আছে। এইবারে এর তাহলে লম্ব এই কোণের সাপেক্ষে, ঠিক আছে। এখন আপাতত জেনে নাও, এই আমরা লিখে দিয়েছি যে এটা এবি লম্ব, বিসি ভূমি আর এসি হচ্ছে অতিভুজ, ঠিক আছে। তাহলে এর পরিসীমা কি হবে? লম্ব প্লাস ভূমি প্লাস অতিভুজ। আর ক্ষেত্রফল হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অবশ্যই এটা হচ্ছে মেন যে সূত্রটা ছিল। আর এখানটায় উচ্চতার জায়গায় আমরা লম্বও লিখতে পারি, কারণ এবিটা উচ্চতাটা কি, এর যেটা লম্ব সেটাই হচ্ছে উচ্চতা হচ্ছে, ওকে। আর ভূমি যেটা নিচে থাকবে সেটা ভূমি, মানে বিসি হচ্ছে ভূমি তাহলে ভূমিই থাকলো, আর লম্বটা যেটা সেটা হয়ে গেল উচ্চতা, ঠিক আছে। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই যে পিথাগোরাসের উপপাদ্য, যেটা আমরা আগের দুটো ত্রিভুজের ইউজ করলাম, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা খুব একটা ত্রিভুজের ইম্পর্টেন্ট একটা সূত্র, সমকোণী ত্রিভুজের অবশ্যই, ঠিক আছে। তাহলে বোঝা গেল আমাদের ত্রিভুজ সম্পর্কিত সমস্ত সূত্র আমরা শিখে নিলাম। চতুর্ভুজ সংক্রান্ত সমস্ত সূত্রাবলীর ভিডিওর লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। তাহলে এখন এই পর্যন্ত, গুড বাই।